আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজকে শেয়ার করব জিভে পানি আনা জাম্বুরা ভর্তার রেসিপি। কিভাবে খুব সহজেই এই জাম্বুরা ভর্তা করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলের কাছেই এই মজাদার জিভে পানি আনা জাম্বুরা ভর্তার রেসিপি খুব বেশি ভালো লাগবে। এখানে আমি একটা জাম্বুরা নিয়েছি। জাম্বুরাটা এখন আমি কেটে নিব। আর যখন বাজার থেকে জাম্বুরাটা কিনেছিলাম তখন একটা সাইড কেটে চেক করেই তখন কিনেছি। আর এখন বাকি জাম্বুরার খোসাটা কেটে নিব। জাম্বুরা একটা দেশীয় ফল, আর জাম্বুরা কিন্তু সব সিজনে পাওয়া যায় না। তো উপরের দিকের খোসাটা কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ছুরি দিয়ে এখন আমি জাম্বুরার চারপাশের খোসাটা এভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নিব। জাম্বুরা প্রচুর ভিটামিন সমৃদ্ধ একটা ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বি রয়েছে। এছাড়াও ঠান্ডা, সর্দি, কাশিতে যদি এই জাম্বুরা খান তাহলে কিন্তু দ্রুতই উপকার পাওয়া যায়। এছাড়াও অনেক পুষ্টিগুণ রয়েছে এই জাম্বুরা ফলটায়। জাম্বুরার উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি দুই ফালি করে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। ভেতরের দানাগুলো একেবারে রসে টইটুম্বর। এখন জাম্বুরার ভেতরের এই পাতলা খোসাটা এবং বিচিগুলো ছাড়িয়ে নিব এবং দানাগুলো খুব সুন্দরভাবে বের করে নিব। খুব সুন্দরভাবে জাম্বুরাটা পেকে গেছে, এজন্য দেখুন দানাগুলো একদম রসে পরিপূর্ণ হয়েছে। জাম্বুরা যদি খুব ভালো করে পেকে যায় তাহলে দানাগুলো এরকম রসে ভরে যায়। আর খুব সহজে এভাবে টান দিলে খোসা থেকে এটা ছেড়ে চলে আসে। জাম্বুরাটা যদি খুব ভালো করে পাকে তাহলে ঠিক এভাবে দানাগুলো টান দিলেই কিন্তু খোসা থেকে ছেড়ে আসে। আর যদি ভালো করে না পাকে তাহলে এই দানার গায়ে কিন্তু খোসাটা লেগে থাকে, সহজে উঠতে চায় না। তো দেখতেই পাচ্ছেন জাম্বুরাটা কত সুন্দরভাবে পেকেছে যে টান দেওয়া মাত্রই খোসা থেকে ছেড়ে আসছে। আর জাম্বুরাটা যদি ঠিকঠাক পাকে তাহলে কিন্তু এর টেস্টটা একদম টক মিষ্টি স্বাদ হয় আর খেতে ভীষণ মজা হয়। খোসা থেকে জাম্বুরার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ভর্তা করব, এজন্য এই দেখুন লাল টুকটুকে একটা কাঁচা ঝাল নিয়েছি। কাঁচা ঝাল না, পাকা ঝাল। তো এটা এখন কেটে নিয়েছি। ভর্তা যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আর বিট লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়েছি। এখন জাম্বুরার টক মিষ্টির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য দিয়েছি চিনি। আর জাম্বুরা ভর্তায় যদি কাসুন্দি হয় তাহলে তো আর কথাই নাই। আজকে কাসুন্দি দিয়েই ভর্তা করব, সেজন্য এখানে আমি দিব কাসুন্দি। তো কাসুন্দি ছাড়াও কিন্তু জাম্বুরা ভর্তা করা যায়, সেই ভর্তাটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আজকে কাসুন্দি দিয়েই ভর্তা করছি। এখানে আমি 2 চামচের মতো কাসুন্দি দিয়ে দিব। এখন সব কিছু একসাথে মাখামাখির পালা। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখালে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু আমার হাতটা একটু কেটে গেছে, সেজন্য আমি আর হাত দিয়ে মাখাচ্ছি না, চামচ দিয়ে মাখাচ্ছি। হাত দিয়ে যদি মাখেন তাহলে সব কিছু খুব ভালোভাবে মিশবে আর রসটাও বের হয়ে আসবে। হয়ে গেল আমার জাম্বুরা ভর্তা। তো এখন একটু টেস্ট করে দেখছি, যেহেতু আর সময় নিতে পারছি না। তো জাস্ট ওয়াও, একদম ফাটিয়ে দিয়েছে। এভাবে জাম্বুরা ভর্তা করলে যে কারোই কিন্তু জিভে পানি চলে আসবে। তো জাম্বুরা ভর্তা কিন্তু খুব মজা হয়েছিল। তো এভাবে সহজভাবে কিন্তু ঝটপট জাম্বুরা ভর্তা করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট এই বেল আইকনটা প্রেস করে দিবেন। সকলেই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।